আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তাহমিনা বেগম, একজন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন। চেম্বার করছি প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার পপুলার ডায়াগনস্টিক সেন্টার, মাইজদি, নোয়াখালী। বর্তমান সময়ে বাংলাদেশে প্রচুর হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হামে আক্রান্ত হয়ে অসংখ্য শিশু অকালে মৃত্যুবরণ করেছে। সন্তানহারা সব অভিভাবকদের প্রতি জানাই গভীর সমবেদনা। আজ আমি কথা বলবো গর্ভবতী মায়ের হাম আক্রমণ নিয়ে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সচেতনতামূলক বিষয়। হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সাধারণত জ্বর, কাশি, সর্দি, চোখ লাল হয়ে যাওয়া, শরীরে লালচে ফুসকুড়ি পড়া এসব হামের প্রধান লক্ষণ। এছাড়া জটিল আকার ধারণ করলে নিউমোনিয়া, মেনিনজাইটিস, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। গর্ভাবস্থায় হাম হলে মায়ের শারীরিক জটিলতা বেড়ে যেতে পারে। একই সঙ্গে অনাগত শিশুটিও ঝুঁকির মধ্যে পড়ে। এর ফলে অকাল প্রসব, কম ওজন নিয়ে শিশুর জন্ম নেওয়া, এমনকি গর্ভের শিশুটি গর্ভেই মারা যেতে পারে। তাই গর্ভবতী মায়ের জ্বর, কাশি, সর্দি বা শরীরে ফুসকুড়ি দেখা দিলে বা হামের কোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এমএমআর বা হামের টিকা গর্ভাবস্থায় দেওয়া যায় না। টিকাটি নেওয়ার উপযুক্ত সময় হলো গর্ভধারণের আগে। মনে রাখুন, সচেতনতা এবং সময়মতো চিকিৎসা পরামর্শই মা ও শিশুর সুরক্ষার সবচেয়ে বড় উপায়। নিজে জানুন, অন্যকে জানান। সুস্থ মা, নিরাপদ শিশু, এটাই হোক আমাদের সবার প্রত্যাশা। ধন্যবাদ।